সামগ্রিক প্রেক্ষাপটে সরকারের নিকট আমাদের যে ভুক্তভোগী আমরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা রয়েছি, তাদের কিছু প্রত্যাশা রয়েছে। আমি আপনাদের মাধ্যমে এই প্রত্যাশাগুলো সরকারের নিকট উপস্থাপন করছি। ১. মামলাদাতা কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল করা। 2. দ্বৈত নীতি পরিহার পূর্বক আলিমি প্রবেশ একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন করা। 3. অবশিষ্ট চুক্তিভিত্তিক অনিয়মিত চাকরি নিয়মিত করা। আমি এর আগেও বলেছি আপনাদেরকে, আমাদের বিলিং সহকারী এবং লাইন টু লেভেল 1 যারা ছিল ওদের চাকরি নিয়মিতকরণ করা হয়েছে, কিন্তু মিটার রিডার কাম মেসেঞ্জার এবং লাইন শ্রমিক ওদের চাকরি এখন নিয়মিতকরণ করা হয়নি। আমরা আপনাদের মাধ্যমে তাদের চাকরি নিয়মিতকরণের জন্য অনুরোধ করছি। 4. আরবি কর্তৃক প্রবেশের কর্মকর্তা কর্মচারীদের দমন পীড়ন, হয়রানি ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা। 5. বিগত সময়ে আরবি দুর্নীতিবাজদের শাস্তির জন্য নিরপেক্ষ কমিশন গঠন করা। আপনারা জানেন যে শতভাগ বিদ্যুৎ নামে দেশে কি হরিলুট হয়েছে, স্মার্ট মিটারের নামে বিভিন্ন প্রজেক্টের নামে বিগত সময়ে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির আখড়া পল্লী বিদ্যুৎ বোর্ডে যারা করেছেন সেই দুর্নীতিবাজরা এখনো বহালতবিতে আছেন। তাদের বিষয়ে আমরা চাচ্ছি একটা নিরপেক্ষ কমিশন হোক এবং তদন্তের মাধ্যমে দোষীদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা সার্বক্ষণিক গ্রাহক সেবা বদ্ধপরিকর, কোন ধরনের বিশৃঙ্খলা কিংবা গ্রাহক সেবা বিঘ্নিত হোক এমন কোন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি রাষ্ট্র তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা জানুয়ারি মাস থেকে যে আন্দোলনটা হয়ে আসছে, বর্তমানে যেটা আমরা কোনো প্রকার কর্মসূচি প্রত্যাহার করে আমরা শান্তিপূর্ণভাবে সরকারের দিকে চেয়ে আছি। জানুয়ারি 2024 থেকে আমরা আপনাদের কাছে বিনীতভাবে আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই, আরবি বিপিএস এর যে দ্বৈত নীতিমালা আছে, এই দ্বন্দ্ব আছে, এটা দ্রুত সমাধান করে একটা সঠিক এবং সুষ্ঠু কর্ম পরিবেশ দেওয়া হোক। এবং সেই সাথে আমরা যারা ভুক্তভোগী আছি, আমাদের যাদেরকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে একজন ফাঁসির আসামিকেও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আমাদেরকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা পরিবার পরিজন নিয়ে বা নিজেদের জীবিকা হারিয়ে এখন একেবারে এক অবস্থায় অসহায় মতো আছি। এবং সেই সাথে আমরা রাষ্ট্রদ্রোহ এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলায় আমরা বর্তমানে জামিনে আছি। আমরা চাচ্ছি মামলা প্রত্যাহার হোক এবং সেই সাথে আমাদের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে মিথ্যা মামলা প্রত্যাহার হোক এবং সেই সাথে আমাদের চাকরিতে পুনর্বহাল করে দেওয়া হোক। এবং সমিতির জন্য পল্লী বিদ্যুৎ সমিতি এবং মিলে আমরা যে 14 কোটি মানুষকে বিদ্যুৎ সেবা দেই, সেই বিদ্যুৎ সেবা প্রতিষ্ঠান সমূহকে একটা সুষ্ঠু কর্ম পরিবেশ দিয়ে দেওয়া হবে। আমরা বর্তমান সরকার যে জাতীয় কমিটি করেছে, বিশেষজ্ঞ কমিটি করছে, আমরা এই কমিটির প্রতি একেবারে সম্পূর্ণরূপে আস্থাশীল। আমরা এটা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী সরকার এই কমিটি করেছে, তারা নিশ্চয়ই পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য নিরসন করবেন। ওই কমিটির প্রতি আমরা শতভাগ আস্থাশীল আছি এবং যার কারণে আমরা কিন্তু কমিটি গঠনের পর থেকে কোনো প্রকার কর্মসূচি তো দেইনি, বরঞ্চ আমরা সংবাদ সম্মেলন করে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির মাঠ পর্যায়ে যত কর্মসূচি আমরা এর আগে করেছিলাম, গ্রাহক সেবা পূর্ণ রেখে কর্মবিরতি থেকে শুরু করে লংমার্চ টু আরবি মানববন্ধন, আমরা সকল প্রকার কর্মসূচি কিন্তু প্রত্যাহার করেছি। তার মানে আমি এটা বুঝতে চাচ্ছি যে আমরা জাতীয় কমিটির প্রতি শতভাগ আস্থাশীল এবং শ্রদ্ধাশীল। আমরা আশা করি ওনাদের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হবে। দ্বিতীয় বিষয়টি যেটা বলেছেন যে আমাদের বিদ্যুৎ বন্ধের বিষয়টা, আমি আমাদের আজকে প্রেস কনফারেন্সে আমি কিন্তু এটা জানিয়েছি ইতিমধ্যে যে আমাদেরকে 16 অক্টোবর চাকরিচ্যুত করা হয়েছে। 16 অক্টোবর দিবাগত রাতে আমাদের নামে রাষ্ট্রদ্রোহ করা হয়েছে। 17 অক্টোবর সকাল থেকে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। যখন আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আমাদের চাকরি অবসান করা হয়েছে, চাকরিচ্যুত করা হচ্ছে এবং একের পর এক ধারাদার একজন করে চাকরিচ্যুত অর্ডারগুলো যখন আসতেছিল, তখন পল্লী বিদ্যুৎ সমিতিতে আমাদের যারা সহকর্মীরা আছেন তারা আসলে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আপনি যখন একজন মানুষকে মেরে ফেলার জন্য মুখ চেপে ধরবেন, সে হাত পা ছোড়াছুটি যখন করবে, পাশে একজনের গায়ে লেগে তো সেই মানুষটা আহত হইতে পারে। তার জন্য তো আপনি তাকে অ্যাটেম্পট টু মার্ডার কেসের আসামি করে দিবেন না। আমাদের ক্ষেত্রে এক্সাক্ট এই ঘটনাটাই ঘটেছে। আমাদেরকে আগের দিন চাকরিচ্যুত করেছে এবং হচ্ছে যে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে এবং পরের দিন গ্রেফতার করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা রিঅ্যাক্টে হচ্ছে যে কিছু জায়গায় কিন্তু বিভ্রাট হয়েছে। এরপরেও আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত আকারে আমরা দেশবাসীর কাছে আমরা ক্ষমা চেয়েছি সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এবং সেই সাথে আমরা দেশবাসীকে সরকারকে লিখিত আকারে মেসেজ দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আজকেও মেসেজ দিতে চাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা পল্লী বিদ্যুৎ সমিতির ইতিহাসে আর কখনোই ঘটবে না।